কর্জ, আপনার থেকে কেউ কর্জ পায়, সেই টাকাগুলো দিতে পারতেছে না। এখন আপনি বলছেন টাকা দিতে পারতেছো না, আমি যাকাতের নিয়ত করে ফেললাম, যাকাত আদায় হবে? যাকাত আদায় হবে না। কর্জ টাকা, ঋণ টাকার যাকাতের নিয়ত করে ফেললে যাকাত আদায় হবে না, এটা মনে রাখবেন। তারপরে ভাই বোনকে যাকাত দিতে পারবে যদি গরিব হয়, বোন ভাইকে যাকাত দিতে পারবে যদি ভাই গরিব হয়, জুদা জুদা হয়, জুদা জুদা বসবাস করে, অবশ্যই যাকাত দিতে পারবে। সন্তান মাতা পিতাকে, দাদা দাদিকে যাকাত দিলে হবে না, ওদেরকে লালন পালন করা ফরজ। এদিকে আমার সন্তানদেরকে আমি যাকাত দিতে পারবো না, নাতিপুতিকে যাকাত দিতে পারবো না, তাদেরকে লালন পালন করা ফরজ। উপরের অংশকে আর নিচের অংশ, উপরের আর নিচের, এদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আগেই বলছি, যে কোনো দোকানের কর্মচারী, অফিসের কর্মচারী, আপনার ঘরের কাজের বুয়া, এদেরকে বেতন হিসেবে যাকাতের টাকা, ফিতরার টাকা দিলে আদায় হবে? আদায় হবে না। যদি বোনাসের টাকা দেন, বোনাসের টাকা যাকাত থেকে দিলে, বোনাসের টাকা ফিতরে থেকে দিলে আদায় হওয়ার মাসালা আছে, জায়েজ হবে, আদায় হবে। এটা অনেক ওলামায়ে কেরাম বলেছেন। তবে কিছু ওলামায়ে কেরাম বলেছেন না, বোনাসের টাকা থেকেও যদি যাকাত বাবদ দেয়, ফিতরা বাবদ দেয়, আদায় হবে না। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন? এখানে এক আল্লাহর বান্দা জিজ্ঞেস করছে, আমি নোট করে রাখছি, অনেক ব্যবসায়ী ভাইয়েরা নাকি এই রোজার আগে জিনিস গুদামজাত করে রাখে, মজুত রাখে, রমজানে চড়া দামে বিক্রি করার জন্য। এটা জায়েজ নাই, এটা হারাম। কাস্টমারদেরকে ঠকানো। অন্যান্য দেশে, আরব কান্ট্রিতে রোজার মাসে সস্তায় ছেড়ে দেয় জিনিস, রোজাদারদের উপকার হয়। কিন্তু আমাদের দেশে বিপরীত, যারে যত ঠকাইতে পারে, কাস্টমারকে যত ঠকাইতে পারে, প্রতিযোগিতা, গুণের কাজে প্রতিযোগিতা, এটা যাতে না হয়। আর অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন প্রথম বিক্রি বাকিতে দিতে চায় না। কেন? প্রথম বিক্রি বাকিতে দিলে নাকি কুসাত, অলক্ষী। এটা সম্পূর্ণ কুসংস্কার, এটা সম্পূর্ণ অপসংস্কৃতি। এটা বর্জন করতে হবে। একটা বিশ্বস্ত আমানতদারি কাস্টমার আপনার কাছে আসছে, বিপদে পড়ছে, প্রথম বাকি, প্রথম বিক্রি আপনার কাছে চাইছে, আপনি দেন, সওয়াব পাবেন, সওয়াব পাবেন। আবার অনেক ব্যবসায়ী ভাই আছে রাতে সুই সুতো বিক্রি করে না। কেন? অলক্ষী, কুসাত। কেন? কে বলছে? কোন কিতাবে আছে রাতের বেলায় সুই সুতো বিক্রি করা জায়েজ আছে না নাই? অবশ্যই জায়েজ আছে, অবশ্যই। ডাবল সওয়াব হবে। বলে ডাবল সওয়াব? একটা কাস্টমার আসছে রাতের বেলায় সুই সুতা চাইছে, আপনি দেন, একটা সওয়াব আছে। বিপদে পড়ছে, আসছে, সওয়াব পাইছেন একটা। আবার কুসংস্কার বিরুদ্ধে আপনি জিহাদ করেছেন। কি কুসংস্কার? ওই যে রাতের বেলায় সুই সুতা বিক্রি করলে অলক্ষী, এটাকে আপনি বিশ্বাস করেন নাই, তাহলে একটা সওয়াব আছে। তারপরে অনেক ব্যবসায়ী ভাইরা কসম খেয়ে 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে বিক্রি করে, এটাও কিন্তু হারাম, এটা হারাম। আর অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে অনর্থক মহিলা কাস্টমারের সাথে কথা বলে, আপা, ভাবি কেমন আছেন, লিপস্টিকটা বেশি সুন্দর হয়েছে, আপনার কাপড়টা মানাইছে, এই জাতীয় অযথা বেপরদা বেহুদা কবিরা গুনাহওয়ালা কথা বলে। খবরদার ব্যবসায়ী ভাইয়েরা, যতটুকু পারেন পর্দা রক্ষণাবেক্ষণ করবেন। জরুরত ছাড়াই ব্যবসাটা করে আপনি তাকে বিদায় দিয়ে দিবেন। তারপরে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে মোবাইলে কোরআন শরীফ না পড়ে গান শোনে, নিজেও গান শোনে, কাস্টমারদেরকেও গান শোনায়, নিজেও কবিরা গুনাহ শামিল, কাস্টমারদেরকেও কবিরা গুনাহ শামিল করলো। মনে করে কি জানেন, গানের ব্যবস্থা করলে, সাউন্ড বক্স যদি আমি এনে গান শোনাই, কাস্টমার আমার দিকে বেশি আসবে। অনেক সার দোকানদার মনে করে টেলিভিশন থাকলে আমার দোকানে, হোটেলে কাস্টমার বেশি আসবে। সম্পূর্ণ মিথ্যা কথা। রিজিকের মালিক কে? অনেক দোকানদার ব্যবসায়ী ভাইয়েরা আছেন, টেলিভিশন রাখে না, তার দোকানে, হোটেলে কাস্টমারের অভাব নাই, তার দোকানে কাস্টমারের অভাব নাই, গানের ব্যবস্থা করে না, সাউন্ড বক্স ভাড়া করে দোকানে রাখে না, কাস্টমারের অভাব নাই। তারপরে অনেক দোকানদার আছে দোকানে গোলাপ জল ছিটায়, গোলাপ জল ছিটায়, মনে করে যে এটা বরকত, গোলাপ জল ছিটাইলে ব্যবসা বাণিজ্য ভালো হবে। আবার অনেকে দেখেছি আগরবাতি জ্বালায়, আগরবাতি, মুসলমান, হিন্দুদের এটা ভিন্ন কথা, মুসলমান মনে করে যে আগরবাতি জ্বালাইলে এটা একটা বরকত। আচ্ছা, আগরবাতির মধ্যে কি বরকত? গোলাপ জল ছিটানোর মধ্যে কি বরকত? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাই যে মুসলমান ব্যবসায়ীরা
আগরবাতির মধ্যে বরকত মনে করে, গোলাপ জল ছিটানোর মধ্যে বরকত মনে করে, তারা সম্পূর্ণ ভুলে আছে, গুনাহের মধ্যে লিপ্ত আছে। আবার অনেকে দেখছি দোকানের মধ্যে পীর সাহেবের বড় বুজুর্গের আল্লাহর ওলির ফটো রাখে। জিজ্ঞেস করছি এই ফটোটা এখানে কেন টাঙ্গায় ঝুলে রাখছেন? কয় বরকতের জন্য। ফটো রাখা জায়েজ না না জায়েজ? যে ঘরে যে দোকানে যে প্রতিষ্ঠানে ফটো থাকবে ওই প্রতিষ্ঠানে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। কুকুর থাকলেও রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এখানে আবার বরকত কি? বরকত কি? তাই দোকানদার ভাইয়েরা আপনারা খুব সাবধান থাকবেন, সুন্নত তরিকা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন, বরং আমিন। রমজান মাসে যদি কেউ অতীতের কাজা রোজারও নিয়ত করে, মানে রমজানের রোজাও নগদে নগদে রাখতেছে, অতীতের কাজা রোজাও নিয়ত করছে, এক ডিলে দুই ফাঁকি, 2 in 1। হ্যাঁ, এই রমজানের রোজাও রাখতেছে, আগের তার কিছু কাজা রোজা ছিল আগের বছরের রোজার, এগুলোরও নিয়ত করছে। ঘুরে ফিরে নগদ ওই রমজানের রোজাই আদায় হবে, যে আগের কাজা রোজা আদায় হবে না। আগের কাজা রোজাগুলো রমজানের পরে অন্য সময় রাখতে হবে, এক্সট্রা অন্য সময় রাখতে হবে। তাই রমজান মাসে যদি কেউ রমজানের রোজা রাখতেছে, আগের রোজার কাজা রোজার নিয়ত করছে, আগের এগুলো আদায় হবে না, কাজা রোজা আদায় হবে না। নগদে যে রোজা, এই রোজা আদায় হবে। যে আরেক বান্দা বলেছেন যে কোন মহিলা তরকারির লবণ দেখতে পারবে কিনা রোজা রাখা অবস্থায়? এই প্রশ্নের উত্তর হচ্ছে, কোন মহিলার স্বামী যদি জালেম হয়, তরকারিতে লবণ 19-20 হলেই, ঝাল একটু বেশ কম হলেই মারে, বকাবকি করে, গালাগালি করে, ওই মহিলার জন্য রোজা রেখে দিনের বেলায় তরকারি লবণ দেখা জায়েজ, জায়েজ। তবে তরকারি লবণ দেখে, খাবারের লবণ দেখে এগুলো গিলে ফেলবে না বাহিরে ফেলে দিবে? বাহিরে ফেলে দিবে। কারণ লবণ হয়েছে কি হয় নাই, এই ফলাফলরা জান জিহ্বায় লাগালে বোঝা যায়, গিলের কোনো প্রয়োজন নাই, বাহিরে ফেলে দিবে। তো মোট কথা হলো, যে মহিলার স্বামী ডাকাত, জালেম, সন্ত্রাস মার্কা স্বামী, ওই স্ত্রীর জন্য, ওই স্বামীর স্ত্রীর জন্য দিনের বেলায় রোজা রেখেও তরকারির খাবারের লবণ দেখে জায়েজ। রোজা রেখে ইনজেকশন ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। ডায়াবেটিস যাদের আছে তারা ইনসুলিন ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। রোজা রেখে করোনার টিকা ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন, মারতে পারবেন, রোজা ভাঙবে না। রোজা রেখে কাউকে ব্লাড রক্ত দিতে পারবেন, রক্ত নিতেও পারবেন শরীরে, রোজা ভাঙবে না। রোজা রেখে স্যালাইন লটকানো ঝুলন্ত কিছু স্যালাইন আছে না, এগুলো ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। রোজা ভাঙবে না। রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। রোজা রেখে আতর সুগন্ধি ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। রোজা রেখে মেসওয়াক করতে পারবেন, রোজা ভাঙবে না। রোজা রেখে শরীরে, মাথায়, চুলে তেল ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। রোজা রেখে চুল কাটতে পারবেন, মুছাতে পারবেন, আরো পশম লোম যেগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন, রোজা ভাঙবে না। এগুলোর দ্বারা কি রোজা ভাঙে না, ভাঙে না। তবে ইনহেলার, হাঁপানি যাদের আছে, শ্বাসকষ্ট যাদের আছে, তারা একটা ইনহেলার ব্যবহার করে, স্প্রে মুখে মারে, এটার দ্বারাই রোজা ভেঙে যাবে। গায়ে জ্বর উঠছে, জোলাপ ব্যবহার করে অনেকে, জোলাপ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, অবশ্যই রোজা ভেঙে যাবে। তো যত রোজা ভাঙবে এগুলোর দ্বারা কাজ আসবে, যে যে কারণে রোজা ভাঙবে এগুলোর দ্বারা কাজ আসবে। মনে রাখবেন, রোজা 3 কারণে কাফারা হয়। এই 3 কারণ ছাড়া বাকি যত কারণ আছে কাজা হয়। যে কাজা একটার বদল একটা, দুটার বদল দুটা, তিনটার বদল তিনটা, কিন্তু কাফারা কঠিন। একটার বদল কয়টা? 60টা, 2 মাস লাগাতার। তো কোন 3 কারণে কাফারা হয় যে রোজা? খবরদার মনে রাখবেন, এই দিনের বেলায় ইচ্ছাকৃত স্বামী স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে, রোজা কাফারা আসবে। কার উপরে কাফারা আসবে? যে স্বামী স্ত্রীর মধ্যে যে দোষী তার উপরে কাফারা, আর যে নির্দোষ তার উপরে কাজা। এবার কে দোষী কে নির্দোষ এগুলো তারা জানে। দিনের বেলায় রোজা মাসে কেন এই কাজ করতে গেলেন? তো যে দোষী উভয়ের মধ্যে তার উপরে কাফারা, যে নির্দোষ তার উপরে কাজা। আরেকটা প্রশ্ন অনেকে করে, হুজুর দিনের বেলায় না স্বামী স্ত্রী কিছু করতে পারবে না, বুঝলাম, রাতের বেলায় পারবে নি, 100 বার পারবে। রাতের বেলায় সব জায়েজ,
সব জায়েজ। তাহলে কয় কারণে রোজা কাফারা হয়? 3 কারণে। ইচ্ছাকৃত কি করা, স্বামী স্ত্রী সহবাস করা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সহবাস করা। দ্বিতীয় কারণ হচ্ছে সুস্থ ব্যক্তি ইচ্ছাকৃত আহার করা, রোজা ভেঙে যাবে, কাফারা দিতে হবে রমজান মাসের পরে 60টা লাগাতার। তৃতীয় হচ্ছে ইচ্ছাকৃত পানাহার করা, পান করা, রোজা ভেঙে যাবে রমজান মাসের পরে কাফারা দিতে হবে। তাহলে এই 3টা কারণে কাফারা। আচ্ছা, সিগারেট খেলে রোজা কাজা না কাফারা? বলেন। সিগারেট খেলে পেট ভরে না, মন ভরে, তবুও কাফারা। তবুও কি কাফারা? রোজার সাথে বেয়াদবি, রোজার সাথে বেয়াদবি। আগরবাতির ধোঁয়া যদি কেউ ইচ্ছাকৃত, বিভিন্ন ইফতার মাহফিলে আগরবাতির ব্যবস্থা করে দেখা যায়, ইচ্ছাকৃত আগরবাতির ধোঁয়া গ্রান নিচে ধোঁয়া ঢুকেছে নিজের শরীরের ভিতরে, রোজা ভেঙে যাবে, রমজান মাসের পরে কাজা দিতে হবে। সিগারেটের বেলায় কাজা না কাফারা? কাফারা। ইচ্ছাকৃত আহার করলে কাজা না কাফারা? কাফারা। ইচ্ছাকৃত পানাহার করলে কাজা না কাফারা? কাফারা। স্বামী স্ত্রী দিনের বেলা রোজা রেখে সহবাস করে ফেললে কাজা না কাফারা? কাফারা। 3 কারণে কাফারা। এই 3 কারণ ছাড়া বাকি হাজার যে কারণ আছে এগুলোর কারণে কাজা কাজা কাজা।